আল্লাহ যাতে মূল বিশুদ্ধ বিয়ে হয়। আইসেন উঠাইছেন, ওপরে চলেছেন, উঠান ছেলেটা, উঠান না ধরে, হ্যাঁ উঠেন, বিসমিল্লাহ উঠেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাই মাশাআল্লাহ ঠিকাদার সাহেব, থামেন ইউটিউবে ভাইরাল করে দিই আপনাকে। ইনি হচ্ছে ভাই আমার ঠিকাদার সাহেব। এটা হচ্ছে নেপালের পার্শ্বে, দিঘল ব্যাংকের পার্শ্বে আর কি এনাদের বাড়ি। আজকে জালসাতে এসে এনারা ঠিকাদার। একটা আমার ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, 1 লাখ টাকা দিয়েছিল একটা ঠিকাদার। তো ওকে একদম 8 তালা জান্নাতে দিয়েছিলাম, জান্নাতুল ফেরদাউসে। তো গাঁয়ের লোক কইছে যে কি ব্যাপার যে তুমি এত ধরে, ওই যে ওই 1 লাখ টাকা ও 8 তালাতে চড়ে আছে, আর গাঁয়ের লোকে কইছে কি ব্যাপার হয়, এই কথাটা একদম ভাইরাল পুরো হয়ে গেছিল। তো যাক আলহামদুলিল্লাহ ঠিকাদার সাহেব, আপনি ঠিকাদার মানুষ, একটু মন খুলে ভাই বলেন অন্তর থেকে, দিল থেকে, আল্লাহ যেন আপনার আরও ব্যবসা বিজনেসে বরকত দেন, আরও যাতে আল্লাহ আপনাকে বাড়িয়ে দেন, আরও যাতে কামাই ধামাই ভালো হয় ইনশাল্লাহ। একটু দিল থেকে অন্তর থেকে ভাই বলে দেন ইনশাল্লাহ। সব জায়গায় দিতে হয়েছে। আচ্ছা যাক শুনেন, 5,000 নয় আর 2,000 টাকা দেন, 7,000 টাকা। যাক আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ আমার ভাই ঠিকাদার সাহেব আল্লাহ গো 7,000 টাকা দান করেছে মাওলা। 7,07,00,000 বেলা গ্রহণ করো আল্লাহ। আমার ভাইয়ের আল্লাহ জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো আল্লাহ। তার হায়াত দারাজ করো, কবর করো, আমার পাশে স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা, আমিন আমিন। কি কি আব্দুল বারী ঠিকাদার এখানে আছে কি? আব্দুল বারী ভাই আছেন, আছেন আলহামদুলিল্লাহ। মেলাই বড়, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভাইরাল বেশি করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে আপনাকে ভোরে দেখতে পাবেন, খালি আমার একটু শেয়ার করে দিবেন, হ্যাঁ লাইক শেয়ার করে দিবেন, খালি আমাকে দেখতে পাবেন প্রত্যেক দিনকার জালসা, কোন জালসা করছি দেখতে পাবেন, কারেন্ট দেখতে পাবেন। আর এই যে আপনার ফটো টোটো একদম ভাইরাল, সারা পৃথিবী দেখবে। ইনি হচ্ছে একজন, এর আগে যেটা দেখলেন একটা ঠিকাদার, ইউ ভাই ঠিকাদার। দোয়া করব আল্লাহ। দেখেন মানুষ বলে যে যারা মানে কয়ে যে যারা বেইমানি করে, শয়তানি করে, ওরা পয়সা ভালো হয়। জীবনের বেইমান লোক, শয়তান লোক, ঠগ লোক জীবনে বড় লোক হবে না। সৎ লোক, ভালো লোক, ওরা দান করে, সাদকা করে, খায়রাত করে, ভালো আমল করে বলে আল্লাহকে বড় লোক করে। বুঝতে পেরেছেন? এটা মিথ্যা কথা। তো যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই ঠিকাদার মানুষ, আল্লাহ যাতে আরো বড় ঠিকাদার করে, আরো বেশি কামাই হয়। তো এই ভাইয়ের কাছে বেশি নিব না, মাত্র 10,000 টাকা নিব। ওর থেকে বড় ঠিকাদার শুনলাম নাকি। তো যাক আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম ভাই? আব্দুল বারী। আব্দুল বারী, একটু দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ালা আকিবাতুল মুত্তাকিন, আসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মাদ ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমার ভাই আব্দুল বারী সাহেব ঠিকাদার মানুষ, আল্লাহ 10,000 টাকা এই মাদ্রাসায় দান করেছে মাওলা। 10 লক্ষ 10 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। আব্দুল বারী ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, কবরকে করো, মরার পরে সেখানে স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করো মাওলা, আমিন আমিন। আব্দুল হাকিম কেরালাবাড়ি থেকে 500 টাকা। আল্লাহ তুমি 500কে 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো আল্লাহ। তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো মাওলা, আমিন আমিন আমিন। মেয়ে ছেলেরা সব পালিয়ে গেছে না? আছে জি ভাই, আছে না চলে গেছে? আর মেয়ে ছেলেরা আইলো জালসা শুনতে, বাচ্চাদেরকে ওয়াজ করা হলো না। মানে কে তসবিহ, কে জিকির, কে জাহান্নাম, কে জান্নাত, কে কিয়ামত, কে কি করছে, কিন্তু মেয়ে ছেলের সম্পর্কে একটু ওয়াজ করা দরকার। ওরা হচ্ছে ভাই আবলা ধন, ওরা হচ্ছে ফিরিস্তা মানুষ। আর আল্লাহ স্ত্রী জাতিকে তৈরি করেছে, নারী জাতিকে তৈরি করেছে খালি হাতে পুরুষের লেগে, খালি মনটাকে শান্তি করার লেগে নাকি। যতদিন বিহা না হয়েছে বেটা ছেলের মন খালি কাইয়ার মতো উড়ে বেড়েছে, যেটা ছেলে টাপিয়ে বেড়েছে। যখন বিহা শাদী হলে স্ত্রীকে পেরিলে মন শান্তি, মাস্তির শেষ নাই। ওই আব্দুল হক সাহেব ঠিকাদার 5খান কোরআনও দিলা, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দেখেন কত ভালো যে টাকাও দিলে 7,000, আবার 5খান কোরআনও দান করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো আল্লাহ। আমার ভাইয়ের হায়াত দারাজ করো, কবরকে করো, মরার পরে সেখানে স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত বাসী করে মাওলা, আমিন আমিন। আজকে মরলে কালকা 2 দিন,
আজকে মরলে কালকা 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করায় আমল, থাকতে সময় করায় আমল, ইমান কর খাটে। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটে। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটে। এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ে, সেই বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে। সেই বাড়িতে ঠাঁই হবে না, যেতে হবে ছাড়ে। মহামায়ার কালে তুমি রবের বেদন ভইলা না। পাপ পূর্ণের হিসাব নেবে একদিন মালিক রাব্বানা। পাপ পূর্ণের হিসাব নেবে একদিন মালিক রাব্বানা। থাকতে সময় করায় আমল, ইমান করো খাটে। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটে। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটে। তো ভাই যে দিবেন ভাই তাড়াতাড়ি আসেন। মা বোনেরা কেউ যদি টাকা পয়সা দিতে চাহেন তাড়াতাড়ি করে দেন। তো মা বোনদের কথা বলছিলাম ভাই, যে দেখেন স্ত্রীরাকে আল্লাহ তৈরি করেছে পুরুষ জাতির জন্য, আর পুরুষের সুখ শান্তির জন্য। কি নাম ভাই? কি নাম আপনার? আনজার। আল্লাহ আনজার আলী ভাই, এগুলো নেপালের টাকা ভাই। কয় টাকা চিনতে পারি না, বুঝতে পারি না রে ভাই। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। কয় টাকা দিয়েছে আল্লাহ জানি না। এ মাওলা 100 টাকা, এইটা 50 টাকা, এটা হলো 50 দিয়া 200 টাকা, 2.5 একটা ভারত আর 2টা 3 খেন্ডা নেপালের টাকা। আল্লাহ এই দানকে তুমি সদরে গ্রহণ করো। আল্লাহ তার মার জীবনের গুনাহগাতা মাফ করো, তার মার কবর আযাবকে তুমি মাফ করো। আল্লাহ কবর আযাব শাস্তি থেকে বাঁচাই গো মা আল্লাহ, আমিন আমিন। তো হ্যাঁ কি বলছিলাম ভাই, যে স্ত্রী জাতিকে আল্লাহ তৈরি করেছে পুরুষের সুখের লেগে, শান্তির লেগে, পুরুষকে শান্তি দেওয়ার লেগে, পুরুষকে ভালোবাসার লেগে। যতদিন বিয়ে শাদী করেননি আপনার কাছে টাকা পয়সা জমা হবে না ভাই। স্ত্রীটা হচ্ছে ব্যাংক। আপনি টাকা খাইটা কামিয়ে এনে দিয়ে দিলেন, বাহির থেকে এনে টাকা দিলেন, স্ত্রীর কাছে টাকা জমা হবে। আর স্ত্রী যতদিন হয়নি টাকা ভাই জমা হবে না। তো স্ত্রীকে ভাই মায়ের ধর করবেন না, স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীটাকে সহগ করেন, আদর করেন, ভালোবাসা দেন, স্ত্রীর তারিফ করেন। জীবনে স্ত্রীকে কোনোদিন বলবে না যে তোর ছোট মোটা তোকে ভালো লাগে না। স্ত্রীকে বলবে না যে তোর 5 দুখান মোটা দেখে মানে হাতি পাইয়া লাগছে, জীবনে বলবেন না। স্ত্রীকে বলবে না যে তোর চুল গালা ঝিনাই ঝিনাই লাগছে, খারাপ লাগছে, ভালো লাগে না। স্ত্রীকে কোনোদিন কইবে না যে তোর ঠোঁট গালা মোটা মোটা, তোর লাকটা চেপে আছে, বলবেন না। আরও বলবেন যে তোর মুখ দেখে মন ভরে গেছে রে, তুই যখন সাইজা কুইজা আসছিস তো দেখে জি ঠান্ডা হয়ে গেছে। আমার স্ত্রী যে কত ব্যাট দিয়ে পুচ করে হাঁজি দেশ বিদেশ ঘুরছে, এত জাল সাইজেছো, তো সুন্দর সুন্দর মেয়ে ছেলে দেখছো, বেটি ছেলে দেখছো, তো বিয়া করার মন হয় না তোমার? জি হাই রে পাগলি, তোর কথা মনে পড়ে যখন সুন্দর বেটি ছেলে দেখি, তোর কথা মনে পড়ে যায়। আর মানে কোনো মেয়ে ছেলেকে বিয়ে শাদী করার মন হয় না, তোকেই ভালো লাগছে, আমাকে অন্য কাউকেও ভালো লাগে না। তখনও বুঝছে না কথাটা ঠিক, ই অরিজিনাল পুরুষ আছে। ওই একজনা পুচ করছে আর স্ত্রী পুরুষটাকে, হাজি আমি যদি মরে যেত তুমি কি করবে? আমি পাগল হয়ে যাবো বেবি। কইছে পাগল হয়ে যাবে, তো তারপরে কি করবে? বিয়ে শাদী করবে নাকি? কইছে দেখো পাগলে কি করবে না করে এখন কইতে পারবো, পাগল তো মেলে কিছু করতে পারে, তার মানে বিয়ে করার মন আছে আর, তো স্ত্রী পাগল হয়ে যাবো। তো এরকম হচ্ছে ব্যাপার ভাই, বুঝতে পেরেছেন? স্ত্রীটার একটু নাম করবেন। তরকারি যদি নুনচা হয়ে যায় ওকে মারিয়েন না, ঝাল হয়ে যায় মারিয়েন না, আইন্যায় হয়ে যায় মারিয়েন না, তরকারি হাঁড়িতে লেগে পুড়ে গেছে মারিয়েন না। আরও স্ত্রীকে বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে রে। স্ত্রীটা আমাকে বলে যে আচ্ছা তুমি এত জায়গায় যেসব তরকারি মরকারি খেয়েছো, মুরগা টুরগা খেয়েছো, যে সেই খেয়েছো তো ভালো লাগছে, কেমন আর হারাতে তরকারি কেমন? যে আমি দেখ এত পৃথিবী ঘুরছি রে, খালি দেশি মুরগা জবাই করে দিয়েছে, কত ভালো ভালো জিনিস রেঁধে দিছে, কিন্তু তোর হাতের মতন তরকারি আমি কোনো জায়গায় পাই না। তোর হাতের তরকারি আলাদা, খাইয়া মন ভরে দিচ্ছে। ও কে ঠিকই যে হ্যাঁ রে, এত খুশি আল্লাহ দিছে, একবারে কলচা একদম চামচ ভরে ভরে দিছে, 2-4 বলছে, ওনার মনটা খুশি করে দিলাম। কিন্তু এত ঘুরছি তরকারি খারাপ হয়েছে, আরো মজা। কিন্তু
ওর মনটা খুশি করতে হবে ভাই, স্ত্রীকে কোনোদিন কষ্ট দিবেন না, না তো আপনার বিষ মেরে দিবেন। আপনার এটা তাকরির শুনলে কিন্তু আপনাকে আর সালন দেবে না না না, ওইভাবে বলতে হবে স্ত্রীটা যাতে খুশি থাকে। স্ত্রীর সামনে ওর বদনাম কোনোদিন করবেন না, ওর নাম করবেন, সব দিন নাম করবেন যে আমার স্ত্রী খুব ভালো হয়, আল্লাহ আমাকে খুব সুন্দর স্ত্রী দিয়েছে। ওর সামনে বলেন, মনে যেটা আছে আছে নাকি, মন তো আর বুঝতে পারে না। ওকে বলবেন যে দেখ তোর মতন স্ত্রী এত, আমি ওকে বলতাম যে এটা আমার দ্বিতীয় স্ত্রী, ফার্স্ট টাকারটা তো মরে গেছে, তো একে বলতাম যে দেখ না হলে 1,000 বেটি ছেলেকে দেখেছি, কিন্তু তোর মতন একটাও পাইনি, লাস্টে তোকে পছন্দ হতো, তোকে বিয়ে করেছি। কি বলছে সুবহানাল্লাহ, ঠিকই যাবনি, হ্যাঁ রে। ও আরো সেবা করে, যেটা যাবলি পাশের চেয়ার দিয়ে দৌড়িয়ে বেড়েবে যে বসো, একটু যদি লাইন পালে তাহলে পাখা ঘুরেবে, মানে এত হুবে পড়ে যায়, বললে এত ভালোবাসা। আমি আরে সুবহানাল্লাহ, কি বলো, তুই জানের জান, পুরাণের পুরাণ, তুই যে আমার কইল যারে, একবারে খুশি হয়ে যায়। তো স্ত্রীটাকে এভাবে একটু লালচ দিবেন, ওকে কোনোদিন মারবেন না, ওকে গ্যাল দিবেন না, ধমকাবেন না। ভুল করে দেখে যা কিছু হয়ে গেল, যা কি হবে, কত টাকা লস হয়েছে, 1 কিলো দুধ উল্টে গেল, তো কি হলো, 1 কিলো 50 টাকা দাম, 30, 40, 50 টাকা দাম, 1 কিলো লেগে ওকে মারবেন, ফের ডাক্তারকে দাও 200-400 টাকা, 2-4 কিলো মেরে দিলে কি দরকার মারার, বলো যে গ্যাগ পড়ে গেছে গেছে, হতেই পারে, তরকারি ঘি রেখেছে, চালিয়ে ফেলে দিয়ে না, হাঁড়ি শুধু চালিয়ে ফেলে দিয়ে না, আরে হয়ে আছে একটু খান ছেড়ে দেন, আপনি অন্য কিছুতে খেলেন, নাহলে খেয়েন না, বলে এখন পেটটা ভারী আছে, খাওয়াই না, খাবো না, তোরা খা এইগুলো। কিন্তু স্ত্রীটাকে কোনো সময় গাল দিবেন না, কোনো সময় বড় কথা বলবেন না, স্ত্রীকে ধমকাইবেন না, স্ত্রীকে চমকাবেন না, স্ত্রীকে মারবেন না। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীর মুখে মারিও না, স্ত্রীর মুখে মারতে হয় না, স্ত্রীর মুখে মারিও না, স্ত্রীর হাতে মারিও না, হাতে মেরবে হাত খোড়া হয়ে যাবে, তখন কে তোমাকে তৈয়ার করে দিবে। স্ত্রীর পায়ে মারিও না, নেংড়ি হয়ে যাবে, তখন তোমাকে কে পানি এনে দেবে, কল থেকে পানি চেপে এনে কে দিবে। তো স্ত্রীকে মারিও না, স্ত্রীর আগা দিকে মারিও না, আমার ইঞ্জিল আছে, আগা দিকে মারা নিষেধ। স্ত্রীর পাছা দিকে পিঠে, এদিকে পিঠে মারতে পারবেন না। তাহলে স্ত্রীর মারবেন কুণ্ঠে, সব বিয়ে করে নিছে কিন্তু মারতে জানে না, যে কুণ্ঠে মারতে হবে কথাটা জানে না, শিখে না, হ্যাঁ। আর বিয়ে শাদী করে বসে আছে ও, আর কুণ্ঠে মারতে হবে এটা জানে না, খেপা লাগে। শিখো, মুলবির কাছে যাও, মাদ্রাসা যাও, আর বৈশো মুলবির কাছে শিক্ষা করো যে কুণ্ঠে মারতে হবে, কি করে মারতে হবে। আল্লাহ রাসূল বললেন স্ত্রীর কুণ্ঠে মারবা, যেখানে হাড্ডি নাই ওইখানে মারতে হবে। আর মারতে হবে কিসের বাণী, স্ত্রীকে মারতে হবে মিসওয়াকের বাণী রে ভাই, দাঁতলের বাণী। দাঁতল বুঝেন তো, মিসওয়াক বুঝবেন না, বাংলা কথা মিসওয়াক। 5 মিনিট লেখি শেষ করে দিছি। তো এই মিসওয়াকের বাড়ি মারতে হবে, মিসওয়াকের বাড়ি মারতে হবে। আর আধাত হবে, মিসওয়াকটা মোটা হবে কুড়া লোকের মতন, আর ওর 5 হাতে মারবেন, ওই যে 5 হাতে এখানে খালি গোস ধরে আছে কিনা ওখানে দেন, দাঁতলের বাড়ি ধরে দেন। আর দাঁতকে খালি কিড়মিড় করেন, উঠবো নাকি যাবো নাকি, উঠলে যাই গেনু দিছি, মানে খালি মোচ ফরকান, মোচকে কাড়া কাড়া করে আইনু যাবো নাকি, ফের চুপলি কিনা, ডরিয়ে যায় ভাই। কিন্তু ভুল তো আপনারাই করেছেন, ভুল তো ও করেনি, স্ত্রীটার ভুল হয়নি, আপনারই ভুল। তার মানে যেদিন আপনার বিয়ে হয়েছিল সেদিন আপনাকে বেসর ঘর যাওয়ার দিন আপনার স্ত্রীটাকে হাত ধরে টানতে টানতে চলে যেতে, মানে ওই স্ত্রী ঘরে বসে আছে, আপনি পরে যান, ওকে আগে ঘরে ঢুকতে দেন, ও ঘরে বসে আছে, ঘরে যাওয়ার হাত ধরে টানতে লাগেন, পট পড়িয়ে টানেন, জোর করে টানতে হবে, মানে আসতে লয়, ও যাতে ডরে যায়, হ্যাঁ কুণ্ঠে লে জানলা মেরি ফেলে দেবে, কানটা তেলে যায় না, কুণ্ঠু ডুবিয়া মেরে ফেলে না, চুড়িয়া মারবে না, ফুটে দিবে, মানে ও যাতে ডরে যায়, ছেড়া না একদম জোরে হাঁটেন, আর কানটাতে লিয়ে যায় ওর মাথার কাপড় ফেলে দেন, আর কাপড় খান ফেলে দেওয়ার চুলটিকে করে ধরে লাগেন ব্যাট দিতে, এরকম করে ব্যাড় দিতে দিতে চুলটিকে এমন করে টাইনা ধরেন, মনে হয়েছে যে ছিঁড়ে দিবে, ছিঁড়িয়েন না, ফের আরে গাড়ি এক ঝোলা করে খাবার টাইনে ছিঁড়িয়ে দেয় চুলটিকে, বোকা লোক জানে না, টানতে হবে, টাইনা ছিঁড়ে দেয়। তো চুলটিকে একটু টাইনা ধরতে হবে, একটু টাইনা ধরবেন তো উঠে ডরিয়া, তখন একটা দোয়া পড়তে হবে, দোয়া পড়ে ফুং দিতে হবে, ফুং 3 বার ফুং দিয়ে দেন, তার চুলটিকে ছেড়ে দেন, হাত ধরে আর ছেড়েন না, হাত ধরে আস্তে আস্তে মিঠা সুরে টানেন, এবার আদর করে টানেন, চালা করিও না, কথা বলবেন না, সুন্দর করে টাইনা ঘরে নিয়ে যায়, কপাট লাগিয়া বাতি জ্বালে দিয়ে এই করে তখন এইবার গল্প করেন, যা করবেন মজা মাস্তি করেন, আনন্দ করেন, যা করবেন করেন। ওই যার ভিতরে ডর ঢুকে গেল তো যতদিন বাঁচবে বুড়ি হয়ে যাবে, খালি উঠবো নাকি, ওর খেলে মাগে ফের চুল ছিঁড়বে মনে হয়, মানে রাইগে গেলি মনে হয় যে চুল ছিঁড়বে, তো ডরিয়ে যাবে। তো এই ভুলটা ভাই আপনারাই করেছেন, বুঝতে পারলেন। হ্যাঁ, তো যাক আলহামদুলিল্লাহ, এইগুলা কথা বলছি কিনা আর সব নকল করছে ভাই, তহমন চেনে আবার বাতাস করছে, কেউ কেউ ডাল ভেঙে আমের গাছ দিয়ে বাতাস করছে, আর ওই সব মাটির সাইডে কুণ্ঠে ফ্যাক্টরিতে কুণ্ঠে বাঁশের তলে নকল করছে নাকি। এইগুলা বইলাও ঝামেলা ভাই, এগুলা কথা বলছি, এটা পেবেতে ফের কাইলে ওরা এগুলা নকল করবে। তো যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক কথা বললাম, অনেক কথা বলারও ছিল, বক্তা চলে এসছে, এটা হচ্ছে বিহারের বক্তা, কাটিহার জেলার বক্তা, আলহামদুলিল্লাহ। তো আপনারা
ধৈর্য সহকারে বসে থাকেন, কথাগুলো শুনবেন। আমি কথা বললাম, আমার কথাগুলো যদি কোনো ভাই দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদেরকে আমি দুঃখ দিতে আসিনি ভাই, আমার ভাষার মাধ্যমে আমার জবানের দ্বারাই যদি ভুল হয়ে থাকে, মিস্টেক হয়ে থাকে, তো দুঃখ নিয়ে না ভাই, ক্ষমা করে দেবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার আসবো কোনোদিন, আবার আপনাদেরকে বলে যাব। তো না ইনশাল্লাহ গীত গাহাটা ছুটে গেছে, গীত গাহি না 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 ওটা না মুন্ডিটা দেয় না গাজালি হয়ে যাক ভালো গেল একটা না না না